হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামিরা হক স্পিকিং। কে বলতেছেন? আমি জেলখানা থেকে বলছিলাম, সামিরা হক। হ্যালো, 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 কে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডন বলতেছি রে সামিরা। এই আজকে 29 বছর পর এসে পিছনটা মারা খাইলাম কেমনে রে? আমিও তো সেটাই বলি। এটা তো গোপন ছিল। আর গোপনটা আজকে 29-30 বছর পর কেমনে ফ্লাশ হইলো? মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে রে ডন। এখন তোর কি অবস্থা, ধরা খাইছিস? আমি তো বাসা থেকে পলাতক। আমি বাসার মধ্যে নাই তো, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। কেমনে পালাবো না পালাবো, কোথায় পালাবো না পালাবো ভয়ে বাসি না। এদিকে ডায়লগ দিচ্ছি আমি। কোন ডায়লগ আবার তুই দিচ্ছিস? বর্তমান কথা বলিস না, বর্তমান কথা বলিস না। তোকে পুলিশ তন্ন তন্ন করে খুঁজতেছে, তুই নিখোঁজ। এর উপর আবার ডায়লগ দিতেছিস? আমি পালাই না, পালাই না। ভাবছিলাম আমার মনে হয় এখনো প্রমাণ টমাণ পায় নাই। এখন দেখি প্রমাণ টমাণ সবকিছু নিয়ে হাজির হয়ে গেছে পুলিশ। তখন তো ডায়লগ দিছিলাম, এখন তো ভয়ে বাঁচি না আমি। যাই কর আর তাই কর। আমার সম্পর্কে যতটুকুই জানো না কেন তুমি ডন, ওই ততটুকুই লুকিয়ে রাখাইও, বুঝছো? তোমার আমার সম্পর্ক এটা গোপন সম্পর্ক, তখনও কেউ জানে নাই, এখনো জানবে না। কতক্ষণ এই সম্পর্ক লুকিয়ে রাখবো? লুকিয়ে রাখতে রাখতে ডিম রিমান্ডের মধ্যে আমার পেছনে ডিম দেবে। সে ডিম খাইতে খাইতে জীবন ধ্বংস হয়ে যাবে। তারপরও কি তোমার নাম আমি মুখে নেব না? বর্তমান সালমান শাহর কেস নিয়ে ব্যস্ত প্রশাসন। এমত অবস্থায় যদি আমাদের সম্পর্কের কথাও ফ্ল্যাশ করে দিস, তাহলে যতদিন আমি একটু বাইরে থাকবো সেটাও আর পারবো না। ধরা খাইলে দুজনই খাবো। আমি একলা একলা ধরা খাবো আর তুমি বিলাসিতার জীবন যাপন করবা, সেটা আমি সহ্য করব না। ধরা যদি খাই তাহলে তোমাকে নিয়েই ধরা খাবো, এটা নিয়ে টেনশন করি না। এটা কোনো কথা? তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক। তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি মুখে বলো। মন দিয়েও আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসার মানুষকে এভাবে ধোকা দিবা, বলো? এটা সংসার জীবন নয়, এটা জেল। জেল এখানে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো চান্স নাই। ইন্নুস সরকার আমলে ঢুকবো, আর বের হতে পারবো কিনা জানি না। তোমাকেও নিয়ে ঢুকতে চাই। দেখো ডন, গোপনে স্বপনে সব জায়গায় তুমি যা চাইছো আমি তাই দিছি। বিয়ের পরও তোমার সাথে আমার সম্পর্ক রাখছি। এজন্য তো তুমি আমার জন্য বিয়ে শাদী পর্যন্ত করো নাই, আমার জন্যই আছো। তুমি তো বিয়ে শাদী করতে দাও নাই আমাকে। আমি তো কয়েকবার করতে ধরছিলাম, কিন্তু তোমার জোর জবরদস্তিতে আমি আর বিয়ে শাদী করি নাই। তুমি বলো যে আমি তো আছি, বিয়ে করার কোনো দরকার আছে? বিয়ে করলে বউয়ের সাথে যা করতে আমি তো সেটা তোমাকে ফ্রিতে করতে দিচ্ছি, তাহলে সমস্যা কোথায়? যাই হোক, এখন পার্সোনাল ম্যাটারে না আসি। কথা হচ্ছে তোমাকে গোপন থাকতে হবে, বুঝছো ডন? সবকিছুর মধ্যে তুমি জড়িত, আমাকে এটার মধ্যে টানিও না, বুঝছো? তোমার কথায় আমি কেন যে সেদিন তোমার বাসাতে গেলাম, না হলে এই কেলেঙ্কারি হইতো না, আর আজকে আমি পালাতেও পারতাম না। তখন আমি আরো ইয়াং ছিলাম, তখন আমি আরো সুন্দর ছিলাম। আমার রূপের আগুনে তুমি যে কতটুকু প্রেমে পড়ছিলা তখন সেটা বুঝতে পারছিলাম। তখন এক ডাকে তোমার আসা যাওয়া বুঝতে পেরেছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। এতদিন পর আজকে আমরা পালাতক। এতদিন পর এই কেসগুলো ইনভেস্টিগেশন হচ্ছে, মাথা নষ্ট। এই মায়ের কথা এখন ভাবতেই হয়, ধৈর্য আছে ওনার। জানি না কতটুকু কনফিডেন্স ছিল তার মধ্যে, তবে তিনি কখনোই হাল ছাড়েন নাই। তার বিশ্বাস ছিল একদিন তার অপরাধের শাস্তি আমাদেরকে পেতেই হবে, আর সন্দেহ করছিল আমাদেরকে। এটা নীলা চৌধুরী ভালো করেই জানতো। আমার ছেলে কখনোই ওইভাবে উপরে যাইতে পারে না। এটার পিছনে অনেক বড় বড় রহস্য লুকিয়ে আছে। পালিয়ে আর কতক্ষণ থাকতে পারবো জানি না, তবে যতক্ষণই থাকতে পারি না কেন, যদি ধরা খাই তোমাকে নিয়েও ধরা খাবো। এইটা মাথায় রাখিও। দেশের বাইরে যাওয়ার চিন্তাও করিও না। খোদা হাফেজ।